নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের লেখা থেকে প্রার্থনার পদ্ধতি কী সেটি পড়ে শোনাচ্ছি। মন্দিরে প্রতিমার দিকে মুখ করে বসুন, কিংবা বাড়ির ইষ্টের ছবি বা ফটো রেখে তার সামনে বসুন। কিছুক্ষণ তাকিয়ে থাকুন তার দিকে। এবার মনে করুন তিনি আপনাকে দেখছেন একেবারে সরাসরি। মিনিট দুয়েক এইভাবে বসে থাকুন। আপনি বসে আছেন আর ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন। এইভাবে থাকার পর কিছুক্ষণ বাদে আপনি প্রার্থনা শুরু করুন। আপনি প্রার্থনা করছেন আর ঈশ্বর আপনাকে দেখতে দেখতে আপনার প্রার্থনা শুনছেন। এই ভাব নিয়ে প্রার্থনা করুন। ৫-৭ মিনিট এভাবে করুন। কি প্রার্থনা করব আমরা? টাকা, বাড়ি, গাড়ি, রোগ নিরাময়, বিপদ ইত্যাদির জন্য তো আমরা সবসময় প্রার্থনা করি। ভগবানের কাছে যে কোনো বিষয়ে চাওয়া যায়, কিন্তু সকাল সন্ধে নিত্য উপাসনা বা সাধনার সময় অন্য কোনো বিষয় না চেয়ে শুধুমাত্রই আধ্যাত্মিক বিষয়ের জন্য প্রার্থনা করাই ভালো। একজন সাধুর কাছে শুনেছি তার প্রার্থনার কথা। জপ ধ্যানে বসার সময় তিনি ইষ্টের কাছে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, তোমার চরণে আমার যাতে ভক্তি বিশ্বাস হয় এই প্রার্থনা করো। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য বা অন্য যে কোনো সাধন বলেই আমি যে শক্তিশালী নই। হে প্রভু, তুমি আমাকে এগুলো দাও। তোমাকে এই জীবনে পেতে হলে যে খুব সাধনার প্রয়োজন, সেটা কৃপা বলে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। তুমি পরম দয়ালু, আমাকে সদ্বুদ্ধি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক, বৈরাগ্য দাও। প্রার্থনার শেষে কল্পনা করুন যে ইষ্ট আপনাকে দেখতে দেখতে ওই দিব্য গুণগুলোর সঞ্চার করেছেন আপনার মধ্যে। কিছুক্ষণ পরে চোখ বন্ধ করে অনুভব করুন আপনি যে ওই দিব্য গুণগুলো আপনার শরীর মনকে সতেজ করে তুলেছে। যে প্রার্থনাই করুন একাগ্র হয়ে করবেন, মাতৃভাষাতেই করবেন। মন খুলে ভগবানের সাথে কথা বলুন। প্রার্থনায় আন্তরিকতা থাকাটা খুব প্রয়োজন। মনে আকুলতা যত বাড়ে, প্রার্থনাও তত শক্তিশালী হয়। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।